বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, দুরিন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি পবিত্র মায়ের রমজানের মাগফিরাতের দিনগুলোতে সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আজকে একটি বিশেষ জিনিস আপনাদেরকে করে দেখাবো, কারণ এটা হচ্ছে শিম দিয়ে লাউ পাতার পাতুরি। ভাবছেন এটা কী করে হলো? হ্যাঁ, গতানুগতিক একটু ঘুরিয়ে ফিরে রান্না করলে রান্নায় একটু বৈচিত্র্যতা আসে আর খেতেও ভালোই লাগে। তো সরিষা দানা দিয়ে করেছি। আর সবচেয়ে বড় কথা, সরিষা এমন একটি বীজ যা পা থেকে মাথা পর্যন্ত উপকার করে এবং কম বেশি স্বাস্থ্যের জন্য ভালো। তো চলুন, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। আমি এখানে যা যা নিয়েছি বলছি: সরিষা বাটা, হলুদ, লবণ এবং শুকনো লঙ্কা গুঁড়ো। আর এই যে বললাম সরিষা দানা বাটা, সাথে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। আর আমি আসলে বাটাটা করে দেখাইনি, কারণ কেউ শিলনোড়াও করতে পারে, কেউ মিক্সিতেও করতে পারে। এগুলো আমি একসাথে মেখে নেব। মেখে এই দেখুন এইভাবে লাউ পাতায় মুড়িয়ে এইভাবে কাভার করে উল্টে দেব। আর এই লাউ পাতা দিয়ে এভাবে তেলে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। কেমন? আর এই রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন আঁচটা যেন লো আঁচে হয়, আর একদম সুসিদ্ধ করতে হবে। এই দেখুন তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে রমজানের রাত্রের খাবার হিসেবে ভালোই হবে। যদিও শীতের মৌসুম চলে গেছে, কিন্তু আসছে বছর আবার হবে। তাই এইটুকু বললাম। আর কে কী করছেন এই মাগফিরাতের মুহূর্তগুলো আমার সাথে প্লিজ শেয়ার করুন। সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। সবাই ভালো থাকেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আপনাদের মতো। কেমন? আর সবচেয়ে বড় কথা, ভালো থাকুন পরিবারের সাথে। আল্লাহ হাফেজ।